হ্যালো, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আর আপনারা ভালো থাকেন সেই শুভকামনা সবসময় করি। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল লার্ন উইথ আমিন। আজকে আমরা দেখব যে অ্যাডোবি স্টকে কীভাবে আমরা আনলিমিটেড ছবি আপলোড করতে পারি এবং অটোমেটিক আমরা টাইটেল এবং ট্যাগ আমরা জেনারেট করতে পারি, যেটা আমাদের খুবই কষ্ট হয় লিখতে। আপনারা জানেন যে আমাদের কিওয়ার্ড, তারপরে হচ্ছে টাইটেল, এই জিনিসগুলো বা ট্যাগ টাইটেল দিতে গেলে আমাদের প্রচুর কষ্ট হয়। আর ট্যাগ টাইটেলের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ডাউনলোড। সো আপনারা যারা প্রথম 2 পর্ব এখনও দেখেননি যে কীভাবে আপনারা এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করবেন, ছবি তৈরি করে সেটা বিক্রি করে আপনি আয় করবেন, তাহলে অবশ্যই ডেফিনেটলি আমার চ্যানেলের অন্যান্য ভিডিও বা প্লেলিস্ট থেকে অবশ্যই প্রথম 2টা ভিডিও দেখে আসবেন। তো শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমাদের যে আগে 2 পর্বে আমরা দেখেছি যে আমরা নতুন নতুন ছবি কীভাবে এআইয়ের মাধ্যমে জেনারেট করব বা আমাদের অ্যাডোবি স্টকের সাইটের জন্য রেডি করব, যেখানে আমরা খুব সহজে আমাদের ছবিগুলো মানে এআই দিয়ে বানানো ছবিগুলো আমরা বিক্রি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ছবি জেনারেট করার পরে আমরা কি করব, ছবিটাকে প্রসেসিং করব। আপনারা যারা দেখেননি তারা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রসেস যে কীভাবে আমরা ছবি রেডি করব। তো আমাদের ছবি রেডি করার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে এসে আমরা আপলোড যে অপশনটা আছে, এই যে আপলোড অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা হচ্ছে নতুন করে আমাদের যে এখানে সমস্ত যে ছবিগুলো রেডি করছে সেগুলো আমরা এখানে দিতে পারি, অথবা আমরা এখানে ছবিগুলো আপলোড করে ব্রাউজ করে আপলোড করে দিতে পারি। তো ব্রাউজ করে যে ফোল্ডারে আমরা রাখছি ইমেজগুলো সুন্দর করে, আমরা যেগুলো আমাদের রেজুলেশন বাড়িয়েছি আমাদের সফটওয়্যারের মাধ্যমে, সেটা আমরা অবশ্যই এইভাবে রেখে একটা ফোল্ডারের মধ্যে তারপর আমরা ওপেন করব একবারে। তো তার আগে আমরা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে ছবি আপলোড করার পরে আপনাদের যে জিনিসটা সমস্যা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের টাইটেল একটা একটা করে হাতে লেখা বা কপি পেস্ট করা বা ট্যাগ একটা একটা করে লেখা। এটা খুবই 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 কষ্টকর। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমি একটা এক্সটেনশনের নাম বলে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইজি কিওয়ার্ডস ফর অ্যাডোবি স্টক। তো ইজি কিওয়ার্ডস ফর অ্যাডোবি স্টক এই এক্সটেনশনের সাহায্যে কিন্তু আপনি সহজেই আপনার হচ্ছে টাইটেল এবং ট্যাগ খুব সহজেই কিন্তু অটোমেটিক লিখে নিতে পারেন। তো আমরা দেখি, প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, গুগল ক্রোমে, অবশ্যই গুগল ক্রোমে থাকতে হবে, এবং লিখবেন যে ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক। দেন আপনারা এই এক্সটেনশনটা পাবেন। দেখেন এখানে লেখা আছে এক্সটেনশনটা কারা প্রোভাইড করছে এবং ইউজার দেখবেন এইটাই সেম, এইটা যেন খুঁজে পান। দেন আপনি অ্যাড টু ক্রোম করবেন। আমি যেহেতু অ্যাড টু ক্রোম করছি তাই আমাকে রিমুভ দেখাচ্ছে। তো নর্মাল এটা করার পরে আপনি হচ্ছে আপনার এটা এক্সটেনশনটা অ্যাড করার পরে আপনি চলে যাবেন আপনার অ্যাডোবি স্টকে। এখানে এসে আপলোডে ক্লিক করবেন, দেন ব্রাউজে ক্লিক করে আপনাদের ছবিগুলো আছে, যেমন আমার এই ছবিগুলো আমি এখন নিতে চাচ্ছি সবগুলো, এইগুলো সব। তো আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে কিন্তু আমার ছবিগুলো প্রসেসিং হয়ে নেওয়া শুরু করবে। তো এখানে নেওয়া শুরু করার পরে একটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা কাজে দিবে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ছবিতে কিন্তু আলাদা করে টাইটেল লিখতে হয়, ট্যাগ লিখতে হয়। তো আমি জাস্ট আপনাদের প্রসেস বলে দিচ্ছি। এখানে যদি আপনি 500 ছবিও দেন তাহলে 500 ছবি আপনি একবারে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই ছবির কোয়ালিটি অবশ্যই ভালো রেখেই কিন্তু আপনারা আপলোড করবেন। তো আমি উপর নোটিফিকেশনটা কেটে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। তো এখানে আমি প্রথমে এই ছবিটা আমি রেডি করব। তো এই ছবিতে আসার পরে আপনারা দেখবেন যে উপরে বেশ কিছু জিনিস লেখা আছে। তো আপনারা এখানে আসবেন, আসার পরে জাস্ট ছবিটা আপলোড হবে। এখানে ফটোস, পিপল, এই জিনিসগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে? এটা নিয়ে আপনাদের কোনো ওয়ারিড হওয়ার কোনো কিছু নেই। তো দেন আমি হচ্ছে এখানে আমি ক্লিক করব যে ক্রিয়েটেড ইউজিং এআই টুলস। হ্যাঁ, ছবিগুলো আমি এআই টুলস দিয়ে করছি, তো ইয়েস করব। দেন পিপুল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল। এইটা যদি মনে করেন যে হচ্ছে যে করছেন যেটা, সেটা হচ্ছে আপনার এআই দিয়ে, এবং এই পিপুল এবং প্রপার্টি মানে এআই রিলেটেড আর কি জিনিসগুলো, তাই সেভাবে আপনাকে ঠিক ছেড়ে দিতে হবে। তো এটা দেওয়ার পরে কিন্তু আপনার আর কোনো কিছু করা লাগবে না। ওকে, সো আপনি যদি আরেকটা জিনিস দেখায়, এখানে যদি আপনি বলছেন যে রিকগনাইজেবল পিপুল অর প্রপার্টি, তো সেই ক্ষেত্রে জিনিসটা করতে হবে। তো আমি যেমনটা বলছিলাম, আপনার ছবিগুলো আপলোড দিবেন, দেন এখানে পিপুল, রিকগনাইজ আর ফিকশনাল এই জিনিসটা আপনারা দিয়ে আপনারা নিচে থেকে আর কোনো কিছু আসবে না। আপনি চাইলে এখান থেকে আবার অনেক সময় নো করে দিতে পারেন। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আপনি এইটা পিপুল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল, সো এই জিনিসটা দিয়ে ইয়ে করে দেবেন,
এই দুটো জিনিস দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা এটা জাস্ট সিলেক্ট করে দিলাম। এভাবে আপনারা সিলেক্ট করবেন, দেওয়ার পরে দেখেন যে এখানে আপনার টাইটেল অনেক সময় জিপিটি দিয়েও করতে পারেন, আবার জেমিনি দিয়েও করতে পারেন। প্রথমবার কিন্তু এখানে আসার পরে আপনাকে টাইটেলে ক্লিক করার পরে কানেক্ট চাইতে পারে, জিপিটিতে আপনি কানেক্ট করে নেবেন। আপনার মেল দিয়ে লগ ইন করে রাখলে কানেক্ট হয়ে যাবে, আবার জেমিনিটাও কানেক্ট হয়ে যাবে। তো আমরা জিপিটি দিয়ে জিপিটি দিয়ে আমরা টাইটেল জেনারেট করার চেষ্টা করছি। তো ক্লিক করলাম, ক্লিক করলে এটা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে, যাওয়ার পরে এটা অটোমেটিকভাবে একাই টাইটেল জেনারেট করবে। একটু ওয়েট করতে হবে আপনাকে, যেহেতু আপনি কপি পেস্ট করবেন না, কোনো কিছু করবেন না, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন, দেন দেখবেন যে আপনি সহজেই কিন্তু আপনার ওটা জেনারেট হয়ে গেছে। অনেক সময় একটু মিস হয়, আপনি সেক্ষেত্রে অবশ্যই যদি চ্যাটজিপিটি কাজ না করে তাহলে আপনি জেমিনাই ক্লিক করবেন, দেখবেন হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করে দেখি। তো আমাদের টাইটেল জেনারেট করা হয়ে গেলে আমরা কি করব, আমাদের কিওয়ার্ডটা জেনারেট করব। তো কিওয়ার্ড চ্যাটজিপিটি ক্লিক করলে সেম প্রসেসে যাবে এবং সেটা আপনার ওখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। সো দিস ইজ সিম্পল, কিছুক্ষণ সময় নেবে, প্রতিটার জন্য হয়তো 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড সময় নিতে পারে। বাট আপনি পারফেক্টলি লিখা কপি করার চাইতে এইটা খুব ভালো ওয়ে, আই থিঙ্ক। হ্যাঁ, খুব সহজেই কিন্তু আপনি এটা করে নিতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো জেনারেট করা হয়ে গেছে ট্যাগটা, এবং এটা কপি হয়ে অটোমেটিক্যালি কিন্তু ওখানে চলে যাবে। সো অনেক সময় আপনাদের কাজ করতে দেরি হতে পারে, তো ওইটা কিছু চিন্তা করা যাবে না, কারণ এতগুলো ট্যাগ আপনি লিখতে গেলে, কপি করতে গেলে, আপনার জেনারেট করতে গেলে অনেক কষ্ট হতো। সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে চ্যাটজিপিটি আপনার এটা বা এই এক্সটেনশনটা করে দিচ্ছে আপনাকে। দ্যাটস অসাম, আই থিঙ্ক। হ্যাঁ, তো আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে করে নেবেন। এখানে জাস্ট করার পরে আপনার এখানে টাইটেল আর ট্যাগ সব কিছু দেওয়ার পরে যখন আপনি মিনিমাম আপনার 40টা ছবি, যদি সর্বনিম্ন দিতে চান তাহলে 20টা ছবি নিচে দিবেন না, আপনি আপ টু 500 দিতে পারেন, 400-500 করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আগে ছবিগুলো ভালোভাবে রেডি করবেন, অপটিমাইজ করবেন, দেন আপনি এই প্রসেসটা ফলো করে দেন সব কটা ছবি যখন কাজ করা হয়ে যাবে তখন এখানে সাবমিট অপশন পাবেন। এখান থেকে সাবমিট দিলে তখন তারা এটাকে রিভিউ করবে। একটা জিনিস মনে রাখবেন, যারা প্রথম দিকে ছবি আপলোড করছেন, যেমন আমি যদি একটু দেখাই, আমি কিন্তু প্রথম দিকে যখন ছবি আপলোড করছিলাম তখন এরকম 20, 50, 60, 100টা দিয়েছিলাম, কিন্তু শুরুর দিকে দেখেন ডাউনলোড হয়েছে একটা ডাউনলোডে 3টা ডাউনলোডে কিন্তু $4 বেশি আমি আর্নিং করেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আসলে শুরুর দিকে ভালো ভালো ছবি দেওয়ার জন্য, যাতে করে অ্যাপ্রুভ হয়, তারপরে আপনি 200, 300, 500 করে ছবি দিতে পারবেন। আশা করি এই ট্রিক্সটা সবার কাজে লেগেছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, বিকজ আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনার জন্য মেক করতে চলেছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।